বছরে বা আমার জন্মেরও আগে আমাদের এই বিলে আমি কখনো পদ্ম ফুল ফুটতে দেখিনি। আজ অনেক দিন পর বা আমার জন্মের পরে অনেক বছর পরে আজ প্রথম আমি আমাদের বিলে পদ্ম ফুলের খবর পেয়েছি। তো অনেকেই বলাবলি করছে যে বিলের মাঝখানে অনেক সুন্দর অনেকগুলো পদ্ম ফুল ফুটে আছে। তো আমারও ইচ্ছা হলো যে অনেকদিন পরে যেহেতু পদ্ম ফুল দেখছি, তো গিয়ে সেই পদ্ম ফুলগুলো দেখেও আসি এবং কয়েকটা পদ্ম ফুল উঠিয়েও আসি। তো এই জন্যই মূলত আজকে ব্লগটা শুরু করলাম। তো চলুন আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে আমি বিলের মাঝখান থেকে গিয়ে পদ্ম ফুল তুলে আনি। অলমোস্ট পদ্ম ফুলের কাছে এসে পড়েছি। আসলে এটা জায়গাটা অনেক দূরে আমাদের বাড়ি থেকে, বিলের প্রায় মধ্যবর্তী অঞ্চলে। তো প্রায় পদ্ম ফুলের কাছাকাছি আমরা এসে গেছি। ক্যামেরাটা ওদিকে ঘোরাতো। আমার পিছনে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা ক্ষেত নয়, এটা মূলত বলা হয় যে একটা গর্ত বা বিলের যে পাগার বলা হয়। এখানে মূলত আপনার চারদিকে বাঁধ দিয়ে ওটাকে পানিটা আটকে রাখা হয়। তো অনেক দিন পরেই এই জায়গাটাতেই পদ্ম ফুল ফুটেছে। আমি আমার জন্মের পরে এখনো পর্যন্ত নিজ চোখে আমাদের বিলে কখনো পদ্ম ফুল দেখিনি। হ্যাঁ, আমার দাদা অথবা তাদের সমবয়সীর কাছ থেকে শুনেছিলাম যে এক সময় এই বিলে পদ্ম ফুল ফুটতো, কিন্তু আমি নিজ চোখে আমার জন্মের পর এই প্রথম দেখলাম যে আমাদের বিলে পদ্ম ফুল ফুটেছে। তো আমি যে জায়গাটায় এখন মূলত দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে সেই পদ্ম ফুলের জায়গাটা। এর আশেপাশে এখনো পর্যন্ত কোথাও দেখিনি। শুধুমাত্র এই জায়গাটাতেই কিভাবে যে এসে এখানে পদ্ম ফুলগুলো ফুটেছে তা কেউ বলতে পারে না। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রায় 1 একর জায়গা জুড়ে মূলত গাছগুলো রয়েছে। এখানে অনেক পদ্ম ফুল ছিল একটা সময়, সবাই বলছিল, কিন্তু এখন সেগুলো হয় ঝরে গেছে বা আপনার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আহ, যদি একটু দেখাই যে আশেপাশে তেমন ফুল নেই, 1-2টা ফুল রয়েছে। আশেপাশে এরকম মানে ফুল দেখতে পাচ্ছি না। মোটামুটি 2-1টা ফুল এদিক ওদিক রয়েছে, যে আমার নৌকার পাশেই একটা ফুল আছে। তো চলুন এখন আমরা কয়েকটা পদ্ম ফুল তুলি। পদ্ম ফুল তুলে আমরা বাড়ির দিকে আবার রওনা হবো, এবং বাড়িতে রওনা হওয়ার পরে আপনাদের আরও একটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে ব্যাট বা যা আপনার শাপলা গাছ। শাপলা ফুল যে গাছে ফুটে, সেই ফুলগুলো ফোটার পর যে বীজগুলো হয় সেই বীজগুলো মূলত একটি খোসা ধারণ করে সেটা ব্যাট আকারে ধারণ করে, মানে আমাদের এলাকায় ওটাকে ব্যাট বলা হয়। ওটা খাওয়াও যায় অনেক সময়। তো যাওয়ার পথে আমরা সেই ব্যাট মানে কিছু ব্যাট উঠিয়ে নিয়ে যাব, সেগুলো আপনাদের দেখাবো। এখন আমরা মূলত পদ্ম ফুল তুলব। নিজেকে মানে কিরকম জানি লাগতেছে, ফুল তুলতেছি, ফুটন্ত যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো মূলত ঝরে যাচ্ছে। মানে অনেক দিন হয়ে গেছে হয়তো যে ফুল ফুটেছে, তাই ফুলগুলো এই যে ঝাড়া দিলেই যে ঝরে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তো আমি চাইছি যে কয়েকটা কলি তুলবো। তো পাশেই 2-1টা কলি দেখতে পাচ্ছি, তো সেগুলো এখন তুলি।
কীরকম ভালো লাগছে যে জিনিসটা হচ্ছে যে আমাদের পদ্ম ফুলের পাতা, মানে পদ্ম ফুলের পাতা এত বড় বড় হয়, যদি একটু দেখায় আপনাদের, এই যে দেখেন পদ্ম ফুলের পাতা কিন্তু অনেক বড় বড় হয়। বিশেষ করে আগে যখন আমরা দাদার কাছ থেকে গল্প শুনতাম, তখন দাদা বলতো যে পদ্ম ফুলের পাতা দিয়ে আগে বাজার থেকে কিন্তু মানে শপিং করার মতো এখন যেরকম শপিং ব্যাগ ব্যবহার করা হয়, তখন আপনার শপিং ব্যাগ না ব্যবহার করে মানুষ পদ্ম ফুলের পাতায় লবণ নিয়ে আসতো, অনেকে মাছ নিয়ে আসতো, বিভিন্ন রকম যে ছোটোখাটো বাজারগুলো সেগুলো এখন প্লাস্টিক ব্যাগ, তখন প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হতো না, তখন এই পদ্ম ফুলের পাতা দিয়েই কিন্তু মানুষ ওই মানে ছোটোখাটো জিনিসগুলো বাজার করে নিয়ে আসতো। আপনারা হয়তো অনেকেই জানেন না যে পদ্ম ফুল ফুটে ঝরে যাওয়ার পরে যে পদ্ম ফুলের যে একটি মণ্ড তৈরি হয়, সেইটার ভিতরে যে বীজগুলো থাকে, অনেকে কিন্তু সেই বীজগুলো খেয়ে থাকে। যদি আপনাদেরকে একটু দেখানো যায় যে এই যে মণ্ডটি, এই যে আমার হাতে যে এইটা কিন্তু অনেকেই, এই যে এটার ভিতরে যে এরকম গুটি গুটি রয়েছে, এগুলো কিন্তু অনেকেই তুলে তুলে খায়, মানে এটা খেতে নাকি অনেকটাই সুস্বাদু লাগে। আমি কখনো খাইনি, তো একজন বলছে যে সে খাচ্ছে, তার ভালোই লাগছে। তো এটা আমি এখন দেখবো আসলে টেস্ট করে যে কীরকম লাগে খেতে। যে আমার সামনে যে একজন বসে আছে সে এটা খাচ্ছে, তা সে আগেও নাকি খেয়েছে, তার নাকি অনেকটাই ভালো লাগে। তো সে এখন মূলত এটা খেয়ে দেখবে বা আমাকে খেয়ে বলবে যে এটা আসলে কীরকম লাগে, এরপর আমি খাবো বা সে আমাকে ছিলে দিবে, এটা আমি তারপরে খাবো। কীরকম লাগে, কীরকম লাগে খাইতে? আমার একটা দে। যে এটা ছিলার পর মূলত ভিতর থেকে যে এই এরকম একটা দানাদার মানে একটা বেরিয়ে আসে বীজ, তো এটাই নাকি খাওয়া যায়। তো আমি এখন এটাকে খেয়ে দেখবো যে আসলে কীরকম লাগছে। আসলে কীরকম জানি একটা মিষ্টি মিষ্টি স্বাদযুক্ত, খেতে মোটামুটি ভালোই লাগে। তো ভিতরের যে আঁশটা সেটা একটু পিচ্ছিল পিচ্ছিল হলেও সেটা কিন্তু অনেকটাই সুস্বাদু, আসলেই খেতে অনেকটাই ভালো লাগে। তো আমরা ইতিমধ্যে অনেকগুলোই পদ্ম ফুল উঠিয়ে ফেলেছি, তো এখন বাড়ির দিকে ফিরবো এবং ফিরতি পথে আপনাদেরকে শাপলা ফুলের যে ব্যাটের কথা বলেছিলাম সেগুলো উঠিয়ে এবং এটি কিভাবে খায় সেটিও দেখাবো। তো চলুন আমরা এখন বাড়ির দিকে ফিরবো। বড় ছোট। তো এখন আমরা মূলত শাপলা ফুলের যে ব্যাট আছে সেই ব্যাটগুলো তুলবো। আমার সামনে কয়েকটা শাপলা ফুলের গাছ আছে, তো এখানে মূলত মানে এভাবে পাওয়া যায় না, এটা খুঁজতে হয়। এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো মূলত যে মানে ফুলগুলো এইভাবে কলি হওয়ার পরে, এগুলো ফুটার পরে যে ঝরে গিয়ে যে অংশটা থাকে সেটাকে ব্যাট হয়। মূলত এই যে পানির নিচে একটি আছে, যে এটাকে বলা হয় মূলত ব্যাট। আমি যদি একটু দেখাই, এই যে এটা শাপলা ফুল ফুটে যাওয়ার পরে, ফুটে পাতা ঝরে যাওয়ার পরে এই বীজের একটি মণ্ড তৈরি হয়। এই মণ্ডটির ভিতরেই মূলত ব্যাট মানে বিচি আকারে কিছু তৈরি হয়, সেগুলোই মূলত খাওয়া যায়। তো চলুন এখন আমরা খেয়ে টেস্ট করব যে আসলে কীরকম লাগে এই বিচিগুলো। এই যে এটা হচ্ছে মূলত আসলে এই যে ব্যাট, এই যে ভিতরে এরকম ছোট ছোট দানাদার বিচি হয়, এই বিচিগুলোই মূলত খাওয়া যায়। তো যে বিচিগুলো মূলত কালো এবং খয়েরি হয় সেগুলোই কিন্তু খাওয়া যায়, আর আর যেগুলো মূলত লাল হয় সেগুলো খাওয়া যায় না। তো আমার এই ব্যাটটি একটু খয়েরি টাইপের, তো আমি এটাকে খাবো, খাওয়ার পর বলবো যে আসলে টেস্টটা এটা কীরকম। আসলে টেস্টটা অনেকটা সুস্বাদু, মানে আপনি চাল ভাজা খেলে যেরকম লাগে ওই চাল ভাজার মতোই, মানে পেঁয়াজ মরিচ ছাড়া চাল ভাজা খেলে যেরকম লাগে আর কি, ওই রকম লাগে টেস্টটা। তো অনেক পদ্ম ফুল তোলা এবং ব্যাট তোলা হয়েছে, তো এখন আমরা মূলত বাড়ির দিকে যাব, কারণ প্রায় সন্ধ্যা হয়ে আসছে। বিলে কিন্তু সন্ধ্যার পরে থাকাটা অনেকটা সেফ না। তো আশেপাশে দেখতে পাচ্ছেন যে সূর্য অস্ত যাচ্ছে, বিলের পরিবেশটা কিন্তু আসলে এখন মানে মনোমুগ্ধকর, দেখার মতো একটা জায়গা। আমাদের বিলটা আসলে অনেক সুন্দর,
আশেপাশে অনেক বিল রয়েছে, তার থেকে আমাদের এই বিলটা আসলে অনেকটা সুন্দর। মাঝারি আকারের বিল, এত বড়ও নয় এত ছোটও নয়। তো আমাদের এই বিলটা কিন্তু অনেক পুরাতন, এবং এখানে আসলে যারা মাছ মেরে তাদের জীবিকা নির্বাহ করে তারা প্রায় সকলেই এই বিলটার উপরেই নির্ভরশীল। এবং এই বিলটা অনেকটাই সুন্দর, যারা ভ্রমণে আসতে চান তারা এখানে এসে ঘুরে যেতে পারেন। তো আমরা মূলত অনেকগুলো পদ্ম ফুল তুলে এনেছি এবং আমরা প্রায় বাড়ির কাছাকাছি এসে গিয়েছি। তো ফাইনালি ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাশাপাশি আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখবেন সে আশায় কামনা করছি। এবং আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।